দীপ্তিপ্রকাশদের একটা অত্যন্ত সুন্দর একটি লেখা আছে, লেখাটির নাম ঘুম। কত মানুষ যে ঘুমিয়ে কাদা হয়ে যায়। আচ্ছা, কাদায় কেন হয়, জল কেন হয় না? কিংবা বালি, পাথর, ইট, সিমেন্ট, সিরিয়াল, খবরের কাগজ, শুয়ে শুয়ে ভাবি, ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। ঘুমের একটা বড় সুবিধে হলো বাইরে কি ঘটছে দেখা যায় না, কিন্তু ভেতরটা দেখা যায় স্পষ্ট। আর যেমন দেখলাম সুজনকে, আমি যখন ক্লাস 11, বাসের ছাদ থেকে পড়ে মারা গেল। আজও পড়ে গেল একেবারে হঠাৎ। আমাকে বলল, হাত বাড়া, সাহায্যের হাত। ঘুমের একটা বড় অসুবিধে হলো সেখানে কোনো কিছুই ঠিকঠাক খুঁজে পাওয়া যায় না, এমনকি টর্চ জ্বাললেও না। আমিও পেলাম না। শেষে নিশ্চিত হলাম আমার কোনো সাহায্যের হাত ফাত নেই। যেগুলো আছে সেগুলোর একটি ডান হাত, অন্যটি বাম হাত। মন খারাপ হয়ে গেল। ঘুমের ভেতর মন খারাপ হওয়া তো সহজ, আসলে